সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল আবার হাজির হলাম আপনাদের সামনে আমার কিছু কথা নিয়ে। সুপ্রিয় দর্শক এবং প্রবাসেরও আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি যদি এরশাদ পর্যন্ত বিদায় নিয়ে ভিডিও শুরু করি তাহলে আজকে আমার এই পর্বটা আমার শেষ করতে হবে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি দুই একটা কথা না বললে এখন নয়, যেহেতু সামনে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিছনে অনেক রাজনীতি করেছি। অবরোধ, হরতাল, লং মার্চ, রোড মার্চ সবই করেছি। এমন একটা নেত্রী আমি আমার চোখে আমার মনে হয় পৃথিবীতে দেখি নাই, কারণ পৃথিবী ঘুরে বেড়ায় নাই, কিন্তু পেপার পত্রিকা মিডিয়া দেখলে তো বোঝা যায় এরকম নেত্রী দেখি নাই। যে সিদ্ধান্ত দিতেন সেই সিদ্ধান্ত অটল থাকতেন। আমার অনেক ঘটনা মনে পড়ে। আমার 1987 সালের কথা মনে আছে। সচিবালয়ে গেল একটা কর্মসূচি ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পায়ের সামনে কয়েকটা টিয়ার সেল আইসা পরে আমি কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিলাম। সব মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়িয়ে পালিয়েছে। সবাই মনে করছে গুলি, আসলে ওর তখন রাবার বুলেটও মারছিল, কিন্তু কাঁদানে গ্যাসে গেল টিয়ার সেলটা ম্যাডামের পা বরাবর কিন্তু পড়ে। তারপরে কিন্তু আমার নেত্রী একটু পাটা একটু মানে এদিক সেদিক করে হাঁটছে। আপনারা সবাই খেয়াল করছেন, ইতিহাসটা জানেন না আমি বললাম। আর তখন কিন্তু ম্যাডামরা তাড়াতাড়ি দ্রুত এসে তার নিজের জামা খুলে ওই পায়ের মধ্যে পেঁচায় ধরছে আমার শ্রদ্ধা এক ভাই মুসাদ্দেক আলী ফালু ভাই। আমার মনে আছে ভাই, আমি ওই জায়গায় ছিলাম। আমার নেত্রী কথা স্মরণ করলে আমি চোখের পানি রাখতে পারি না ভাই। আমার নেত্রী ওই সময় এরশাদ আরেকবার সকালে ভোরে মতিঝিল হোটেল পূর্বাণী থেকে, ওই সময় আমাদের মহাসচিব ছিল কে এম ওবায়দুর রহমান সহ এই জায়গায় তেরিশ করে নিয়ে যায় হোসেন মোহাম্মদ এরশাদ, মানে স্বৈরাচার এরশাদ। তিনি কিন্তু ওই জায়গায় পুলিশের গাড়িতে দাঁড়িয়েও আমাদের সাহস জুগিয়েছিলেন। আমার মায়ের সমতুল্য। আরো অনেক তার ভূমিকা ছিল। 1986 সালে আরেকটা ঘটনা না বললেই নয়। আপনাদের মনে আছে যারা আগের ছিলেন তারা, আর বর্তমান নতুন প্রজন্মের জন্য অবশ্যই জিনিসটা জানার প্রয়োজন। স্বৈরাচার এরশাদ নির্বাচন ঘোষণা করলেন, জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রামে লালদিঘি ময়দানে এই 8 দলীয় ঐক্য জোট নেত্রী, মানে আওয়ামী লীগ জোট নেত্রী শেখ হাসিনা বললেন এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। তিনি সেই রাত্রেই কিন্তু এরশাদের সাথে আপোষ করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন। এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডাইরেক্ট বললেন আমি এই স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে যাব না, এবং যান নাই। সেদিন তার আগের দিন ঢাকায় একটা কর্মসূচি ছিল। আমাদের নেত্রী খালেদা জিয়া 8 দলীয় জোট নেত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধভাবে একটা মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু শেখ হাসিনা আসেন নাই। খালেদা জিয়া কিন্তু সেই যুবলীগ, আওয়ামী লীগ অনেক নেতাকর্মী সেই মিছিলটাই ছিল। ওই ছবিটা আমার কাছে আছে, আমার এক সাংবাদিক দিচ্ছিল, ওই ছবিটা আমি এখনো যত্ন করে রাখছি। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই মিছিলটা নেতৃত্ব দিয়েছিল। কিন্তু শেখ হাসিনার পাশাপাশি এই বর্তমানে জামাতে ইসলামী, আপনারা দেখেন এই জামাতে ইসলামী কিন্তু এই শেখ হাসিনার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অটল ছিলেন, নির্বাচনে যাবেন না। তারা নির্বাচনে গিয়ে কিন্তু বিরোধী দল হয়েছিলেন শেখ হাসিনা, আওয়ামী লীগ, 8 দলীয় জোট।
তারা তখন হয়তো 76টা হয়তো কম বেশি হতে পারে সিট পেয়েছিলেন, আর ম্যাক্সিমাম মানে 200-র বেশি আসন পেয়েছিলেন এরশাদ। জামাত ইসলামীও সম্ভবত সেই সময় 12টা কি 14টা আসন পেয়েছিলেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া সেই 86-তে আন্দোলন শুরু করলেন আমাদের নিয়ে, দেশবাসীকে নিয়ে। 1 বছরও সেই নির্বাচন টিকতে দেন নাই। 1987 সালে আওয়ামী লীগ জামাত সহ সেই সংসদ হইতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তাহলে আমাদের নেত্রীর সিদ্ধান্ত সঠিক ছিল, তাই তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই ইতিহাসটা জানেন না, আমাদের অনেক নেতারা বলেন না তুললে। আমি ছোট ছিলাম, কিন্তু আমার জানা ছিল, আমি বলে দিলাম। 1 বছর টিকে নাই এরশাদ ক্ষমতায়, বিরোধী দল আওয়ামী লীগ, তারপরে জামাতে ইসলামীও অনেকগুলো আসন নিয়ে এই সরকারের অধীনে। বিএনপি নির্বাচনও যায় নাই 1 বছরে, সেই নির্বাচন মানে ওই সংসদ থেকে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমার নেত্রী কিন্তু আপসহীন যে ছিলেন, আপনারা বলেন আপসহীন কতবার তিনি প্রমাণ দিয়েছেন, অনেকবার প্রমাণ দিয়েছেন তিনি। তারপরে আন্দোলন চলল, আন্দোলন চলতে চলতে এক পর্যায়ে এই 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন ঘটল। এরশাদের পতন ঘটার পরে জাতীয় সংসদে, আমি এর পূর্বে ভিডিওতে বলেছি, তখনকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি কিন্তু সুন্দরভাবে দেশটারে কন্ট্রোল করেছিলেন, সন্ত্রাস নির্মূল করেছিলেন, অস্ত্র উদ্ধার করেছিলেন। বাংলাদেশের যে যতগুলি অফিস, আদালত, প্রশাসন যে জায়গায় আছে, তিনি কিন্তু কোন জায়গায় কি এরশাদ ভেজাল করে গেছেন তিনি কিন্তু 3 মাসের মধ্যে একটা টাইট দিয়ে ঠিক করে দিয়েছিলেন। এবং বাংলাদেশের ইতিহাসে মনে একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছিল 1991 সালে। আর তার আগে কিন্তু আমি ভিডিওতে বলেছি, শেখ হাসিনা কিন্তু কলকাতায় একটা পত্রিকার সাক্ষাৎ দিয়েছিলেন যে বিএনপি 10টা বেশি আসন পাবে না। বিএনপি কিন্তু 146টা আসন পেয়েছিলেন, আর আমাদের মাত্র 4টা আসনের প্রয়োজন ছিল ক্ষমতা নেওয়ার জন্য, মানে সংসদ যাওয়ার জন্য। আমাদের ওই সময় জামাত ইসলামী সমর্থন করেছিলেন, আমরা ক্ষমতায় গিয়েছিলাম, বিএনপি ক্ষমতায় গিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছিলেন। প্রথম সংসদে বসেই শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদের 1 মিনিটও শান্তিতে থাকতে দেব না। এবং 5টা বছর সত্যি শেখ হাসিনা বিএনপিকে শান্তিতে থাকতে দেয়নি। তার পাশাপাশি আমাদের বিএনপির নেতাকর্মী একের উপর থেকে নিচে পর্যন্ত কাউকেই শান্তিতে থাকতে দেয়নি। আমরা কিন্তু অনেক কষ্ট করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়ে আমরা 5টা বছর পরিপূর্ণভাবে শেষ করেছিলাম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করতে যাচ্ছি। আমার পরবর্তী ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে, শুনবেন। আমি আরও কিছু এর পরের ইতিহাস আমি তুলে ধরবো। আমার এরশাদ পর্যন্ত আমার কথা বলার শেষ, অনেক কথা বলার ছিল, অল্প কথা আমি শেষ করছি। এত কথা বললে দিনকে দিন শেষ হলে আপনাদের ভালো লাগবে না, বিরক্ত লাগবে। তাই আমার এরশাদ পর্যন্ত, মানে আমরা 91 থেকে 96 পর্যন্ত আমরা যে ক্ষমতায় ছিলাম, এটা ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।